Ya. আচ্ছা, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি? এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এটার সাথে প্রজেক্টর নাই। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। হ্যাঁ, তো আমরা ধরে যে এটা ক্লিয়ার ফ্লুইড, এর মধ্যে কিছু আছে নেই এবং বাউন্ডারি দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? তো আমরা যদি ইউরিনারি ব্লাডারটাকে কি বলছি, আলট্রাসোনোগ্রাফিতে ইউরিনারি ব্লাডার ল্যান্ডমার্ক। তো এর থেকে আমরা সামনের দিকে যদি যাই, সাথেই আমরা কি পাবো, এর আশেপাশেই ইউটেরাস, তাই না? তো এর রেকর্ড কি মেটিং হয়েছে এবং পেটটাও বড়, তাহলে কি হইতে পারে? রেকটাল প্রোব লাগবে, বুঝছো সাইফুল? জীবন পাঠিয়েছেন। রেকটাল প্রোবটা লাগবে। তাহলে আমরা এখনো কি বাচ্চা কিন্তু দেখতে পাইনি, পাইছি? এখনো পাইনি। ব্লাডারের পরে এইখানে কিছু একটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন। হ্যাঁ, তো দেখেন ব্লাডার কোথায়, আর আমরা এখানে কিছু স্কেলিটন দেখতে পাচ্ছি। তো ব্লাডারের সাথে একদম লাগানো, এই জন্যই বলছি আলট্রাসোনোগ্রাফিতে ব্লাডার হচ্ছে ল্যান্ডমার্ক। সো আমরা কিন্তু অলরেডি বাচ্চা পাইছি। তো ব্লাডারের পাশেই বাচ্চা, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন ক্লিয়ার, এই যে দেখেন স্কেলিটন দেখতে পাচ্ছি, এই যে আমি আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, এই যে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখানে বাচ্চার হার্টবিট দেখতে পাচ্ছি এবং বাচ্চা মুভ করছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। তার মানে আমরা অলরেডি বুঝে গেছি যে এটা লাইভ ফিটাস। এই যে দেখেন হার্টবিট। হ্যাঁ, তো হার্টবিট যখন আমরা পাবো তখন অ্যাটলিস্ট বলতে পারবো যে বাচ্চা লাইভ, এবং আমি হার্টবিট মেজার করতে পারবো। তাহলে হার্টবিট যদি মেজার করি, তাহলে হার্টবিট যখন আমি পাবো, আমার ইমেজ অপটিমাম লেভেলে আসার পরে যেটা করতে হবে, এখন আছে কি মোডে, বি মোডে। আমি কোথায় যাব? এম মোডে যাব। তাহলে এম হচ্ছে এই যে এম। তাহলে এম মোডে গেলে পরে এম মোডের বারটা আসবে, আসলে পরে হ্যাঁ বিট বরাবর আমি এটাকে সেট করব। বিট বরাবর সেট করলে সিলেক্ট নড়ে গেছে, ঠিক আছে? এটা হয় নাই, নড়ে গেছে। আবারও যাই, দেখছেন এই যে একদম ঘুরতেছে। হ্যাঁ, তো আমি বিট পাইছি আবারও, তাই না? বিট পাইলে কোথায় যাব? এমে যাব। দুটো লাগবে। তো এটা কি ট্রিট করা যাবে? কাটা হচ্ছে নড়ে যাচ্ছে, বিটটা ভালো আসতেছে না। একটাই দেখলাম। বিটটা ভালো আসতেছে না। খুদিজা, তুমি মন খারাপ করো না। আবারও সাইফুল, তুমি ইয়ে করো তো না, আমি বললে তুমি জাস্ট এখানে ইয়ে করো, বাটনগুলো ক্লিক করো। আমি যখন ওই দিক থেকে দৃষ্টিটা ইয়ে করবি, তখন ওই জন্য উড়ে যায়। আর দেখলে ভালো আসতেছে না। হ্যাঁ, ধর তো আমি ই করি, ওই দিক থেকে এদিকে অ্যাটেনশন দিলে ইয়ে হয়ে যায়, নড়ে যায়। এটা বাচ্চা তো সামনের দিকে আছে, এই যে ফ্রিকোয়েন্সি কমাই দিই, এটা কি আর একটু ভালো আসবে না? ফ্রিকোয়েন্সি এখন বড় লাগবে, বেশি লাগবে। হ্যাঁ, যেহেতু এটা সুপারফিশিয়াল, আমরা যে এটা দিয়ে যদি দেখি, রেকটাল দিয়ে দেখি, ভালো দেখা যাবে। সাইফুল, এটা দিয়ে দেখি। এই জায়গাটাতে রাখো, ধরে রাখো, আমি বিটটা ক্যালকুলেশন। তবে সাইফুল ধরো, বিট কিন্তু অতটা বেশি ভালো নেই মনে হচ্ছে, যেটা আসে নাই। তুমি দেখো, ধরো, দেখো। এই শেষ 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 শেষ।
Just a ঠিক moment, আছে just a এখন moment. ক্লিয়ার বোঝা যাচ্ছে তাহলে আমরা এখন কি করব এমোট, এমোট। একটু ধরে রাখো একটু Balance, চেষ্টা করো ওকে সরি বিতে এসে না এমনি তো বরাবর আমরা ধরবো এটা আমরা যে বড় করে নেব এখন আসছে এখন আসছে পরে হচ্ছে সিলেক্ট ম্যাম নিয়ে যাবে ওকে আমরা কিন্তু হার্টবিট পাচ্ছি বাট হার্টবিটটা বেশি একটা সুবিধাজনক না ঠিক আছে বেশি একটা সুবিধাজনক পাওয়া যাচ্ছে না এখন আমরা কি করব রেট ক্যালকুলেশন করব এই যে দেখেন এখানে রেট আছে ওকে রেটে গেলাম রেটে গিয়ে এখন মেজার করব তো বিট মেজার করার নিয়ম হচ্ছে আপনার বেলি টু বেলি অথবা টপ টু টপ হ্যাঁ এই যে দেখেন বিট হার্টবিট কিন্তু ভালো নেই এইখান থেকে এখানে একটা বিট এখান থেকে যে এইখানে একটা বিট এখান থেকে এইখানে একটা বিট তাই না এইরকম বিট আসছে হ্যাঁ তো এখানে কি আবার নড়ে গেছে যে যেখানে ভালো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এইখান থেকে এই পর্যন্ত বেলি টু বেলি যদি নেই এইখান থেকে এই পর্যন্ত এটা আসবে হ্যাঁ মাত্র 56.5 মানে অনেক কম অনেক কম অনেক বেশি হওয়া উচিত এটা আরও মিনিমাম ধরেন 140 মিনিমাম থাকা উচিত তো সেখানে এখানে দেখাচ্ছে মাত্র 56 বা 57 মানে বিট ভালো নেই এখানে ওই বিট দেখেও বোঝা যাচ্ছে কারণ এটা কন্টিনিউ বিট করার কথা সেখানে অনেক কম ঠিক আছে বিট কম তাহলে আমরা এম এর ফাংশন দেখলাম যে কীভাবে হার্টবিট ক্যালকুলেশন করা যায় এটা শেখা হয়ে গেল ওকে একদম প্র্যাকটিক্যালি কালার ফ্লোট একটু এবং আমরা এখানে কী কী পাইলাম যে এইখানে হচ্ছে ফিটাস লাইভ সেটা দেখলাম এবং হার্টবিট দেখলাম হার্টবিট দিয়ে এজ ক্যালকুলেশন করা যায় এত অ্যাকুরেট আসে না এখন আমরা আবার দেখব যে কালার ফ্লু ফিটাস লাইভ যে আছে এটা হার্টবিট দেখে বুঝলাম আবার কালার ফ্লু দিয়েও বোঝা যায় মানে ডপলারের ফাংশন দিয়েও আমরা বুঝতে পারবো ঠিক আছে তো এখন এখানে দেখে ধরুন যে এখানে আছে আমরা কালার ফ্লু দিব যে কোনো একটা অর্গানিকে ধরুন হার্টেই আছে হার্টে গিয়ে হ্যাঁ হার্টে নিয়ে আসে দুইটা বাচ্চা ওভারল্যাপিং হয়েছে দুইটা বাচ্চা জড়াজড়ি হয়ে আছে এখানে ওভারল্যাপিং হচ্ছে তো ডপলারের ফাংশন এটা হচ্ছে সিএফএম এই যে সিএফএম হচ্ছে কালার ফ্লো ম্যাপিং অথবা কালার ফ্লো ম্যাপ তো এটা যদি দেয় হ্যাঁ দেখো তাহলে এটা দিলে আমরা এই যে হার্ট বরাবর যাব হার্ট যেখানে আছে এই যে এটা হার্ট এই যে ব্ল্যাক স্পট দেখছেন না এটা হার্ট হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এটা হার্ট এই দেখেন ব্লাড ফ্লো কিন্তু দেখাচ্ছে কিন্তু হ্যাঁ ব্লাড ফ্লো দেখাচ্ছে কখনো লাল আসতেছে কখনো ব্লু আসতেছে তাহলে রেড যখন হবে সেইখানে আর্টারি ব্লাড আর ব্লু হলে সেটা নড়ে যাচ্ছে আসলে অ্যানিম্যাল তো আর বাচ্চাটাও মুভ করছে এই যে এখন দেখাচ্ছে এই যে এটা হার্ট এটা কিন্তু হার্ট তাহলে ব্লু এবং রেড দুটোই আছে তার মানে সার্কুলেশন আছে ওকে থাকাটাই স্বাভাবিক কারণ আমরা এটা তো লাইভ দেখছি ওকে তাহলে আপনি কালার ফ্লো তখন ওইখানেই দেখতে পাবেন যেখানে ঠিক আছে ব্লাড ভেসেল যেখানে আছে সেখানে এটা হচ্ছে মাথা এই যে শেপ ফুল দেখা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চার মাথা ঠিক আছে তো এটা বাচ্চার মাথা আরেকটু দেখা যাবে আপনি বেন জুগুলার বেন ধরেন মানে হচ্ছে কত পার্সেন্ট গ্লো ওটাও বোঝা যায় হ্যাঁ যেখানে যেখানে আপনার সার্কুলেশন আছে সেখানে তাহলে এটা হচ্ছে মাথার একটা ইয়া যে মাথা এটা আর ওটা হচ্ছে বডি একটু ঘোরাও দেখো যে আমরা কিভাবে এজ ক্যালকুলেশন করা যায় সেটা ডায়ামিটারটা নিয়ে নেন না একটু তাহলে হেড ডায়ামিটার দিয়েও এজ ক্যালকুলেশন করা যাবে আবার শেপটা আসে নাই তো পুরো হেড বুঝতে হবে শেপটা আসে নাই অথবা আপনার যখন ফিটাস বড় হয়ে যায় 40 ডেজের উপরে যদি চলে যায় তো সেই ক্ষেত্রে আর ওই ক্রাউন রাম লেন্থ নিয়ে লাভ নেই একুরেট তখন হচ্ছে সরি তখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে হেড ডায়ামিটার অথবা বডি ডায়ামিটার এটা দিয়ে এজ ক্যালকুলেশন করতে হবে তা আমরা এখন চমৎকারভাবে তার বডিটা পাইছি ঠিক আছে চমৎকার একটা শেপ চলে আসছে ফুল বডি এবং তার ভিতরের অর্গানগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে হার্ট হ্যাঁ ভিতরে ভিসেরাল অর্গান এগুলা ঠিক আছে এইদিকে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার এবং ফুল শেপ পাওয়া যাচ্ছে তাহলে হ্যাঁ এই যে যখন আপনি করবেন একুরেট ঠিক আছে দুইটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে এখন বডি ডায়ামিটার তো বডি ডায়ামিটার আমরা যদি নেই দুইটা জায়গা থেকে নিতে পারি একটা হচ্ছে থ্রো থোরাক্স আর একটা হচ্ছে থ্রো আম্বিলিকাস
একই। তো আমরা যদি আম্বিলিকাস বরাবর নেই মেজার, এখন কোথায় যাব? মেজারে। লাড়ি মতো না মেজার, হ্যাঁ হ্যাঁ বড় হয়ে গেলে আর তো এইটা এখন সম্ভব না, এটা হচ্ছে বড় হয়ে গেছে, ওটা আসলে একুরেট আসবে না। আর আমরা তাহলে মেজার করি, মেজারে গেলাম, মেজারে গিয়ে আমরা যদি নেই তাহলে ধরেন যে এইখান থেকে যদি এই বর্ডার থেকে শুরু করে একদম নিচের বর্ডার পর্যন্ত আসবো, ঠিক আছে, এই বর্ডার পর্যন্ত, তাহলে কত হয়েছে? 18.8 মিলিমিটার। এটা হচ্ছে বডি ডায়ামিটার, বডি ডায়ামিটার আছে 18.8 মিলিমিটার আসছে। এখন 18.8 মিলিমিটার দিলে যদি এখানে সফটওয়্যার থেকে আলট্রাসোনোগ্রাফিতে মেশিনে, তাহলে আপনার এখানে এটা এইচ দেখাবে যে এটা কত দিন বা ইডিডি কবে। আর যদি সফটওয়্যার না থাকে তাহলে আপনার ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের এই মেশিনের সফটওয়্যার আছে একেবারে সিলেক্টেড, বেশি নাই। তো ওইটা করতে হলে যে প্রোটোকলে যাইতে হতো আগে, আমরা ওই সিস্টেমে যাইনি। প্রোটোকল ক্লিক করলে আপনার ওই প্রোটোকলে গিয়ে ওইটা সিলেক্ট করে আসলে এটা সে কিছু রেজাল্ট হতে দিত, কিন্তু আমরা দেখছি এটা একুরেট হয় ওই না, সাদা অংশ আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করি। হ্যাঁ, ওই যে পর পর দুটো সাদা ইয়ে দেখা যাচ্ছে কোথায় পরে সিলেক্ট করার পরে, হ্যাঁ এগুলা? হ্যাঁ হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার এমনি আর্টিফ্যাক্ট বা অন্য টিস্যু, ঠিক আছে। দুইটা পর পর দুইটা। হ্যাঁ, এটা লেয়ার ফ্যাট টিস্যু হতে পারে বা অন্য কোনো টিস্যু হতে পারে। তো আমাদের আলট্রাসোনোগ্রাফির ইয়ে হচ্ছে যে আপনার টার্গেট পয়েন্ট কোনটা, ওটা নিয়ে কাজ করবেন। এরপরে যদি আপনার আশেপাশে কোনো অ্যাবনর্মালিটিস দেখেন, সেটা অবশ্যই আপনি অ্যাজ এ ডক্টর আপনি সেটাকে কাউন্ট করবেন, ঠিক আছে। তাহলে আমরা পাইছি 18 বা সর্বোচ্চ আপনি 19 ধরতে পারেন, 18 যদি ধরি 18.8, তাহলে এইটার জন্য ফর্মুলা আছে। বডি ডায়ামিটার তো ফর্মুলাটা এই মুহূর্তে মনে নাই, আপনাদেরকে মেজারমেন্টের ফর্মুলা দিয়ে দিব। তো বডি ডায়ামিটারের ফর্মুলা সাফিল বের করতে দেখি। বডি ডায়ামিটার 11 না 11 পরে 21 সম্ভবত যোগ করতে হবে। একটু কম তো হওয়ার কথা না, হ্যাঁ 23 দিন তো হওয়ার কথা না। এটা না না না, এটা আমরা 40 ক্যাটের জন্য দেখো বডি ডায়ামিটার কত। এখানে বোধহয় একটু কম হয়েছে নাকি? কত দেখাচ্ছে? 11 এখানে কত সেন্টিমিটার আসছে? 19 দেন, 19 দেন, ফাইনালি হয়ে যাবে আসলে। হেড ডায়ামিটার ক্যালকুলেট করে যে এইচ পাবেন, আবার বডি ডায়ামিটারে করলেন, দুটাই যদি করেন ওইখানেও দেখবেন ডিফারেন্ট হচ্ছে। তো প্লাস মাইনাস 3 আমরা দিই যে 3 দিন এদিক সেদিক হতে পারে, 3 দিন সামনে 3 দিন পিছনে, তাহলে রেঞ্জ হচ্ছে ধরেন এটা 43 যদি বলি, তাহলে 43 হচ্ছে 40 থেকে 46 ডেজ। দ্যাট মিনস আপনি এটা বলতে পারেন যে নিয়ার অ্যাবাউট 50 ডেজ, ঠিক আছে। এটা হতে পারে, তবে আমার মনে হচ্ছে আর একটু বেশি হবে এটা। হ্যাঁ, বেশি হবে। প্রথমে ক্যালকুলেশন বলেছিলাম। ব্রিডের ইফেক্ট খুব বেশি একটা পড়ে না, তবে ক্রস ব্রিড যেগুলো সেগুলো যেমন গোটের ক্ষেত্রে আলাদা ফর্মুলা আছে, ঠিক আছে। ক্রস ব্রিডের জন্য এক ধরনের ফর্মুলা, আর লোকালের জন্য এক ধরনের ফর্মুলা আছে, কম বেশি হতে পারে। তাহলে আমরা এটা হয় কি অ্যানিম্যাল রেস ট্রেন করাটা চ্যালেঞ্জিং। তো এইখানে যেটা হতে পারে, ধরেন আমি তো প্রোব যখন ঘোরাচ্ছে, যখন দেখতে পাইছি যে বডি আসছে, সাথে সাথে ফ্রিজ করছি, ইভেন ফ্রিজ করার সময়ও চেঞ্জ হয়। আর প্রোবের হ্যান্ডলিংয়ের বিষয়, যখন বডি আসলে পরে এই বডিটা একেবারে অ্যাকুরেট ইমেজটা আসছে কিনা সেটা চেক করার জন্য এটাকে মুভ করতে হবে। আমরা কিন্তু ওই সময়টা দিই না। এটা হইতে পারে যে হয়তো একটু কাট হয়ে আছে, হ্যাঁ, প্রপারলি আসে নাই, একদম এইভাবে আসতে হবে পুরা কি বলে এটাকে, সেজিটাল ডিসেকশন যেটাকে বলে। সেজিটাল ডিসেকশন এক এন্ড থেকে আরেক এন্ড পর্যন্ত আসলে তখন হবে। তো যদি একটু কাট হয়ে যায় বা প্রোব ডিসপ্লেস হয়, তাহলে কিন্তু ভেরিয়েশন হবে। সামান্য একটু ভেরিয়েশনের জন্য অনেক হেল্পেট হয়ে যেতে পারে, ঠিক আছে। না, এইটা তো সেই সুযোগ নেই, এটা আপনার অলওয়েজ এই ডিরেকশনে থাকবে। হ্যাঁ, তবে বাইরে যখন ইউজ করবেন, রেকটালে যখন যাবেন তখন তো এই ডিরেকশন, আর বাইরে আমরা যখন ইউজ করবো তখন তো কিছু করার নাই, এটা আপনি এদিকেও করতে পারেন ওইদিকেও করতে পারেন। তো এখন হ্যাঁ সমস্যা নাই, কিন্তু আপনি যখন ভিউ মানে অ্যানালাইসিস করবেন
তখন অবশ্যই হেড বরাবর থাকবে। এই যে এটা হচ্ছে সেই হেড বরাবর, ঠিক আছে, এটা হলো সেই হেড বরাবর। তো মাথাটা আরো করে মাথাটা না, হ্যাঁ একটু একটু পাশে মুভ করতেছে। ভার্টিক্যাল কলাম, এই যে ভার্টিক্যাল কলাম, হ্যাঁ বোঝা যাবে তো, বোঝা যায়। পাশাপাশি দুইটা বাচ্চা তো, হ্যাঁ বাচ্চার ভার্টিক্যাল কলাম, হ্যাঁ। তো এই যে দেখেন বডি, এই একটু একটু আরেকটু, এখন আবার বডি মেজারমেন্ট করে দেখি। আনফ্রিজ করেন, হ্যাঁ আনফ্রিজ করেন একটু, একটু নিয়ে আসি। এখন আসছে। এইবার আসছে, এখন দেখি যে কত আসে। এটা আরেকটা এই যে দেখছেন, এখন কিন্তু বডি পাইছি আমরা এই যে বেশি বড়, হ্যাঁ এইটাও এটা হবে, হ্যাঁ এখন দেখো তো 26.3, নিশ্চয়ই বেশি হবে। 49, হ্যাঁ 49। বললাম না 50 ডেজের কাছাকাছি হবে, আমি যা বলছি 50, এখন আসছে যে চেঞ্জ হয়েছে। তো ওটা ওই যে এটা হ্যান্ডলিংয়ের বিষয়, হ্যাঁ হ্যান্ডলিংয়ের জন্য এইটা আমি এই হর্নে ধরছি, এই পাশে ওই ওটাই বসে ছিল। হতে পারে ফিটাসও এরকম Size-এর মধ্যে একটু সাইজ ভেরিয়েশন হতে পারে। এমন হতে পারে অনেক সময় নর্মাল ফিটাস আছে যে রিডিউস সাইজ হয়ে আছে, আন্ডার গ্রোথ আছে, একটা দেখা যাচ্ছে নর্মাল আর একটা আন্ডার গ্রোথ, এরকমও হতে পারে। সেক্ষেত্রে এটা হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে।